সংসারের ছোট ছোট কাজকর্মগুলো যদি স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে করে, তবে সে কাজের মধ্যে অন্যরকম একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, আর সে কষ্টকেও কষ্ট মনে হয় না। আপনাদের ভাইয়া আর আমি আজকে দুইজনে মিলে বাড়ির উঠোনে লাগানো কিছু সবজি গাছের পরিচর্যা করব, সেগুলোতে সার দিয়ে দিব। এখানে আমি 3টে বেগুন চারা লাগিয়েছি, এগুলো থেকে সারা বছর আমার বেগুন খাওয়া চলে যায়। আর বাড়ির বাহিরে কিছু ফল গাছ লাগিয়েছি, সেগুলোতেও আজকে সার দিয়ে দিব। এখানে একটা অরবড়ই গাছ লাগিয়েছি, এই গাছেও সার দিয়ে দিব। আর একটা লটকন চারা লাগিয়েছি, সেই গাছেও সার দিয়ে দিব। মানে এই সিজনে যতগুলো চারা লাগিয়েছি সবগুলোতে সার দিয়ে একটু পরিচর্যা করে দিচ্ছি। আমিও কিন্তু আপনাদের ভাইয়ের সাথে কাজ করছি, কিন্তু ভিডিও করার কারণে আমাকে দেখতে পাচ্ছেন না। বাড়িতে আর লোকজন নেই, তো সেই কারণে ভিডিও করার মানুষ নেই। এই মরিচ গাছটা থেকে কিন্তু আমি অনেক মরিচ খেয়েছি। আর দেখুন আমার কত বড় একটা আমড়া চারা হয়েছে। গাছের গোড়া থেকে পিঁপড়ে মাটি উঠাচ্ছে, গাছটা কিন্তু মরে যাবে। এই কারণে গাছের গোড়ায় একটু কীটনাশক দিয়ে দিচ্ছে, যাতে পিঁপড়াগুলো মরে যায়। এই কাজগুলো যখন একসাথে মিলেমিশে করি তখন কিন্তু অনেক ভালো লাগে। মানুষ দেখলে নানান কথা বলে, তাতে কোনো কিছু আসে যায় না। গাছগুলোতে সার দেওয়া হয়ে গেছে, এখন গাছগুলোতে পানি দিয়ে দিব। দেখুন আপনারাও যদি বাড়ির উঠোনে এরকম ছোটোখাটো সবজি চারা লাগান, তাহলে কিন্তু আপনাদের সারা বছর সবজি খাওয়া হয়ে যাবে, খুব বেশি লাগানোর প্রয়োজন নেই। আগে যে পুঁইশাকের গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু পেকে গেছে। এই গাছগুলো থেকে কিছু কচি কচি ডগা রেখে তারপরে এগুলো আমি আবার লাগিয়ে দিব, আর পুরনো গাছগুলো কেটে দিব। এতে করে এই মাচাটা আবার ভরে যাবে। আমি এখানে সিম চারাও লাগিয়েছি, এই মাচা এখন সিম চারা উঠিয়ে দেব, আর এই গাছগুলো কেটে ফেলবো। আর এই নিচে আবার কচি ডগাগুলো লাগিয়ে দেব। দেখুন আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিলে কাজগুলো করছি।